আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাফ পাউন্ডের একটা অরেঞ্জ কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিলাম 1/4 কাপ চিনি। আমার বিটারের স্পিডটা একদম লোতে রেখে আমি ডিমের ফোমটা রেডি করে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিটারের স্পিড মিডিয়াম টু লোতে রেখে ডিমের ফোমটাকে রেডি করে নিতে এবং ততক্ষণ পর্যন্ত বিট করে নেবেন যতক্ষণ না চিনিটা গলে যায়। তো আমি হাত ধুইয়ে চেক করে নিচ্ছি চিনিটা গলেছে কিনা। তো আমার চিনিটা যখন গলে গিয়েছে তখন আমি এখানে অরেঞ্জ ইমালশন দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো এবং অরেঞ্জ এসেন্স দিয়েছি হাফ চা চামচের মতো। এবার এগুলোকে আমি বিটারের সাহায্যে কয়েক সেকেন্ডের জন্য মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বিটারটাকে একটা সাইডে সরিয়ে আমি এখানে 1/4 কাপের মেজারমেন্ট কাপে ময়দা নিয়েছি। এরপর দিয়েছি হাফ চা চামচ থেকে কিছুটা কম বেকিং পাউডার, খুব সামান্য লবণ, খুব সামান্য বেকিং সোডা। এবার সবগুলো শুকনো উপকরণকে আমি একটা চালনির সাহায্যে চেলে দিচ্ছি। তো শুকনো উপকরণগুলোকে আমি একবারে দিচ্ছি না, 2 থেকে 3 বারে দিব এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তো এই কাজটা করার সময় কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে মেশাবেন যাতে কোনো লাম্পস না থাকে। ভালোভাবে মিশালে আপনাদের কেকটা অনেক সুন্দরভাবে হবে। তো আমি এখানে একটা 5 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি। এখানে তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই আমি একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এরপর আমি আমার ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। আপনারা চাইলে এখানে অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে কোনো কালার ব্যবহার করছি না। তো এভাবে আমি আমার কেকটাকে চুলায় বেক করে নিব। তো আমার কেকটা বেক করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে আনমোল্ড করে নিয়েছি। তো কেকটাকে আমি 2 টা ভাগে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে 3 টা ভাগেও স্লাইস করে নিতে পারেন। এখন আমি পুরো কেকটাতে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। আজকের কেকের জন্য আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পানির সাথে পরিমাণ মতো চিনি এবং খুব সামান্য অরেঞ্জ ইমালশন মিশিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। একটা ব্রাশের সাহায্যে আমি এভাবে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপ লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি, খুব হাফ কাপ থেকেও কম হুইপ ক্রিম নিয়েছি। হুইপ ক্রিমের সাথে আমি এখানে অরেঞ্জ ইমালশন এবং অরেঞ্জ কালার মিশিয়ে এই ক্রিমটা তৈরি করে নিয়েছি। পরিমাণ মতো ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে কেকের সেকেন্ড লেয়ারও দিয়ে দিচ্ছি। এই লেয়ারেও আমি পরিমাণ মতো সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে প্রথম আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিব। কেকে সুন্দর ফিনিশিং আনার জন্য ক্রাম কোটিং করে নেওয়াটা অনেক বেশি জরুরি। ক্রাম কোটিং করে নিলে দেখা যায় খুব সুন্দরভাবে কেকের ফিনিশিং দিয়ে নেওয়া যায় এবং কেকের যে একটা গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসে ওরকম আর উঠে আসে না। তো মোটামুটিভাবে ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে সেট হতে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি আমার কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং কেক বোর্ডটাকেও খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি সেকেন্ড লেয়ারে ক্রিম কোট করে নিব। এজন্য আমি এখানে প্যালেট নাইফ ব্যবহার করছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগের সাহায্যেও ক্রিমটাকে চারো সাইডে লাগিয়ে নিতে পারেন। তো এভাবে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে আমি আমার কেকটাকে মোটামুটিভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো মোটামুটিভাবে আমি এখানে আমার কেকে ফিনিশিং দিয়ে নিয়েছি। এরপর আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা হোয়াইট চকলেট মেল্ট করে চকলেটের সাথে আমি কিছু অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছি। এরপর কেকের চারো সাইডে আমি এই চকলেটটাকে ড্রিপ করে দিব। আমি এখানে আগে থেকে কিছু চকলেট টপার তৈরি করে নিয়েছি। হোয়াইট চকলেটের সাথে কিছুটা অরেঞ্জ কালার মিশিয়ে আমি এই চকলেটগুলোকে রেডি করে নিয়েছি। তো একে একে আমি এই চকলেট টপারগুলোকে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকের উপরে টপারগুলোকে বসিয়ে নিতে পারেন। তো আমার একটা চকলেট ভেঙে গিয়েছিল, তো যেভাবেই ভেঙেছে আমি ওভাবেই উপর থেকে এভাবে লাগিয়ে দিয়েছি। তো এভাবে সবগুলো চকলেট আমি দিয়ে দিচ্ছি এবং যে সাইডে ফাঁকা অংশ রয়েছে ওই জায়গাগুলোতে আমি চকলেট চিপস দিয়ে দিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের কেকটাকে সাজিয়ে নিতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান বা কিসের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেই টাইপের রেসিপি দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি বেকিং নিয়ে কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।